বন্ধুরা, যেহেতু আপনি এই ভিডিওটা দেখছেন, হতে পারে আপনি একজন মাছ চাষি বা মাছ চাষের উপরে আগ্রহী। তো আপনি যদি দুটো থেকে একটি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার দেখে নেওয়া উচিত। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখনই আমরা মাছ চাষ করছি তো সেই সময় কিছু সমস্যা আমাদের সামনে চলে আসে। অনেকের সঙ্গে এই বিষয়টি ঘটে, অনেকে একটি কমপ্লেন করে থাকেন যে তাদের পুকুরের জল যেটা রয়েছে সেটা অস্বচ্ছ, ভালোভাবে পরিষ্কার হচ্ছে না। পাশাপাশি সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মাছের খাবার না খাওয়ার প্রবণতা। প্রায় অনেকে একটা কমপ্লেন করে থাকেন যে আমাদের পুকুরে যে মাছগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মতো খাবার খাচ্ছে না। আবার অনেকে বলছেন যে কোনো কারণ ছাড়াই হুটহাট করে আমাদের পুকুরে মাছগুলো মারা যাচ্ছে। তাহলে এই সমস্যাগুলো কেন হচ্ছে আর এই সমস্যাগুলোর সমাধান কি, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। মূলত আধুনিকভাবে মাছ চাষ করতে হলে আধুনিক প্রযুক্তি যেগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তাছাড়া কিন্তু আমাদের মাছ চাষটা তেমন একটা ভালো হবে না। পুরনো সময় ছিল, সেই সময়ে এত প্রযুক্তি ছিল না, এত জিনিসগুলো তৈরি হতো না। তখন আমরা কিন্তু নর্মালভাবে সাধারণভাবে মাছ চাষগুলো করে এসেছি। কিন্তু বর্তমান সময়ে সেই সমস্যাগুলো সমাধান নিয়েই বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের মেডিসিন রিসার্চ করে তৈরি করছে। তার ভেতরে একটি রয়েছে প্রোবায়োটিক। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোবায়োটিক এটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় পপুলার একটা জিনিস। আর প্রত্যেকেই এই প্রোবায়োটিক নিয়ে কথা বলে থাকেন। যারা একেবারে নতুন চাষি রয়েছেন তারা এই প্রোবায়োটিক সম্বন্ধে তেমন একটা ধারণা রাখেন না। সো আমি চেষ্টা করছি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করার জন্য। প্রোবায়োটিক মূলত একটি জীবিত উপকারী ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিয়া সবসময় খারাপ হয় না, কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো উপকারী হয়ে থাকে, কিছু ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো ক্ষতিকর। যখন ভালো এবং উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মাছের যে যত সমস্যা রয়েছে সেগুলো সমাধান হয়ে যাচ্ছে এবং সেই ব্যাকটেরিয়াকে বাড়ানোর জন্য মূলত এই প্রোবায়োটিকটা ব্যবহার করা হয়ে থাকে। আর এই প্রোবায়োটিকটা ব্যবহার করলে যে জিনিসটা ঘটে, সর্বপ্রথম মাছের যে শরীর রয়েছে সেই শরীরে এবং পুকুরের জলে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকর যে জীবাণু সেগুলো ধ্বংস করে থাকে। এছাড়া পুকুরের জলে যেই ধরনের গ্যাস বা ক্ষতিকর জীবাণু থাকে সেগুলোকে ধ্বংস করে নষ্ট করে ফেলে এই ব্যাকটেরিয়া। আর সেই সমস্ত জিনিস খেয়ে এই ব্যাকটেরিয়াগুলো আরও সংখ্যায় বাড়ে, যাতে করে মাছের যে উৎপাদন রয়েছে সেটা 25 থেকে 30% অনেকাংশে বেড়ে যায়। এটি এক ধরনের জৈবিক সমাধান বলা যেতে পারে। এই প্রোবায়োটিকটি পুকুরে প্রয়োগ করলে আরও কিছু সুবিধা পাওয়া যায়, এখন সেটি নিয়ে টুকটাক কথা বলে নিচ্ছি। আরও কিছু প্রয়োগ বিধি রয়েছে সেগুলোও জেনে নেওয়া উচিত। প্রোবায়োটিক পুকুরে যখন আপনি প্রয়োগ করছেন তো পুকুরের জলের যে গুণগত মানটা রয়েছে সেটা অনেকাংশে বেড়ে যাবে, গুণগত মানটা আরও উন্নত হবে। আমরা জানি যখন মাছ চাষ আমি করছি তখন সেটি নির্ভর করছে পুকুরের জলের উপরে। জলের কোয়ালিটি যদি খারাপ থাকে সেক্ষেত্রে পুকুরে মাছ চাষটা তেমন ভালো হবে না, কিন্তু জলের কোয়ালিটি যদি অনেকাংশে ভালো থাকে সেক্ষেত্রে মাছের গ্রোথটা বা উৎপাদনটা অনেকাংশে বেড়ে যায়। আরেকটি বড় যে কাজটি করে থাকে সেটি হচ্ছে অ্যামোনিয়া নাইট্রেট ও সালফাইডের মাত্রাটা পুকুরের জল থেকে কমিয়ে দেয়। আপনারা জানেন এই ধরনের সমস্যা হলে পুকুরে মাছ মরবে, এটা স্বাভাবিক। অনেক চাষি রয়েছে যারা এটা বুঝতে পারছেন না যে কি হচ্ছে, তাদের জন্য এই প্রোবায়োটিকটা একদম রামবাণের মতো কাজ করবে। এটা ব্যবহার করলে এই ধরনের সমস্যা একেবারে দূর হয়ে যাবে। তাছাড়া যেই সমস্ত মাছ চাষিদের পুকুরের জলের যে অবস্থাটা রয়েছে সেটা একেবারে খারাপ থাকে, যেমন ধরুন মোটা হয়ে গেছে, জল সবসময় ঘন থাকছে, জলের উপরে এক ধরনের সরের মতো পড়ছে, এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই কিন্তু টেনশনে পড়ে থাকেন এবং এটার সমাধান পান না। আর এই সমাধান করতে হলে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি, তবে যদি আপনি পুকুরে প্রোবায়োটিকটা ব্যবহার করেন সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আপনার পুকুরে থাকবে না। এটা ব্যবহার করলে আপনি পুকুরের জলের স্বচ্ছতা নিজেই দেখতে পাবেন। আপনি এই পুকুরগুলো দেখে নিন, জলের যে স্বচ্ছতাটা রয়েছে সেটা কিন্তু অনেকাংশে বেস্ট, অনেকাংশে ভালো। এই ধরনের একটা ক্রিস্টাল ক্লিয়ার যে স্বচ্ছতা রয়েছে মাছ চাষের জন্য, জলের যে কোয়ালিটিটা রয়েছে সেটা আপনি নিজেই দেখতে পাবেন, পুকুরের জলের রঙটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। এর পরবর্তী যে জিনিসটা হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যাটা মাছের পাচন ক্ষমতা। আমরা জানি যখন আমরা মাছ চাষ করি সেই মাছকে খাবার দিতে হয়। মাছ যদি খাবারটা হজম না করতে পারে তাহলে কিন্তু সেই মাছের গ্রোথ আসবে না। তাই মাছের যে পাচন ক্ষমতাটা রয়েছে খাবারের সেটা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। আর সেটা বাড়াতেই কিন্তু আমরা এই ধরনের প্রোবায়োটিক ব্যবহার করে থাকি। হয়তো অনেকে এই জিনিসটা বুঝতে পারছেন না বা জানেন না। যদি
আপনি প্রোবায়োটিক ব্যবহার করেন সেক্ষেত্রে এই ধরনের মাছের পাচন ক্ষমতাটা বেড়ে যাবে। যখন পাচন ক্ষমতা বেড়ে যাবে সেই সময় আপনার পুকুরে মাছগুলো খাবার বেশি খাবে। আপনারা যারা কমপ্লেন করেন যে আমার পুকুরে মাছকে খাবার দিচ্ছি কিন্তু মাছ খাচ্ছে না, কেন খাচ্ছে না, কী সমস্যা হয়েছে বুঝতে পারছি না, তার মানে হচ্ছে তার পাচন ক্ষমতাটা কমে গেছে। আর যখন মাছ খাবারটা হজম করতে পারবে না তখন সে বারবার কেন খাবে? আপনি যতই খাবার দিন না কেন সে কিন্তু পুকুরে খাবার খাবে না। তাই তার পাচন ক্ষমতাটা বাড়ানোর জন্য প্রোবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে। তো যাদের পুকুরে মাছ খাচ্ছে না তারা অবশ্যই প্রোবায়োটিক ব্যবহার করবেন, দেখবেন যে আপনার পুকুরে মাছগুলো পুনরায় খাবার খাওয়া শুরু করেছে। এখন আরেকটা বড় জিনিস হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এটা অনেকাংশে বেড়ে যায়, কারণ যেহেতু এটা একটা ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া, সেটা মাছের জন্য ভালো ব্যাকটেরিয়াগুলো আরও বেশি মাত্রায় তৈরি করলে মাছগুলো স্ট্রং হয়, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মাছ খুব সহজে মারা যায় না, অসুখ বিসুখ হয় না। আরেকটা জিনিস হচ্ছে খাবার দ্রুত খাওয়ার কারণে আরেকটা বড় সমস্যা দেখা দেয়, আর এটার একটা সুবিধা আমি বলে নিচ্ছি। যখন আপনি প্রচুর পরিমাণ পুকুরে খাবার দিচ্ছেন, মাছ প্রচুর পরিমাণ খাচ্ছে, সেক্ষেত্রে যে জিনিসটা হবে, মাছ কিন্তু প্রচুর পরিমাণ ওয়েস্ট বের করবে, মানে সে পরসা পায়খানা করবে। এখন এত পরিমাণে যখন পরসা পায়খানা করবে পুকুরের জলটা কিন্তু একেবারে নোংরা হয়ে যাবে। এখন এই নোংরা জলের কারণে পুকুরে অ্যামোনিয়া বা গ্যাস হবে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। সো প্রোবায়োটিক এখানে সবচেয়ে বড় কাজ করে এবং সবচেয়ে বড় সুবিধা দিয়ে থাকে চাষিদেরকে। এবং পুকুরে থাকা সেই নোংরা আবর্জনাকে খাবারে পরিণত করাই হচ্ছে তার মূল কাজ। যেহেতু আমরা ব্যাকটেরিয়া ছেড়েছিলাম ভালো ব্যাকটেরিয়া, তার কাজ হচ্ছে খাবারটাকে নোংরা আবর্জনা পরিষ্কার করে খাবারে পরিণত করা। এতে করে যে জিনিসটা হবে, যেই ওয়েস্টটা বেরোচ্ছে, যে খারাপ জিনিসটা বেরোচ্ছে মাছের শরীর থেকে, সেটাকে সে পুনরায় খাবারে পরিণত করে দেয়। এতে করে মাছ চাষের যে খরচাটা রয়েছে, খাবার খরচাটা, সেটা অনেকাংশে কমে আসে। তার পাশাপাশি মাছ চাষের যে মাছের উৎপাদন ক্ষমতা রয়েছে সেটা 30% বেড়ে যায় এবং পরবর্তীতে মাছ চাষিদের প্রচুর পরিমাণ লাভ হয়ে থাকে। আর এখন আমরা জেনে নেব যে অ্যাকচুয়ালি এই প্রোবায়োটিকটা কীভাবে প্রয়োগ করা যেতে পারে। এটা 2 বা 3 ধরনের পদ্ধতি রয়েছে ব্যবহার করে এটা প্রয়োগ করা যেতে পারে। প্রয়োগের ক্ষেত্রে খাবারের সঙ্গে প্রোবায়োটিকটা মিশিয়ে, সেটা মাছের খাবারের সঙ্গে মিশিয়ে এভাবে করে প্রয়োগ করা যেতে পারে, যাতে করে মাছগুলো সরাসরি সেই প্রোবায়োটিকটা গ্রহণ করতে পারে। অথবা সরাসরি পুকুরে প্রয়োগ করা যেতে পারে। পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় প্রোবায়োটিকটা ব্যবহার করে পুকুরটা তৈরি করে নিতে পারেন, পরবর্তীতে মাছ ছাড়া যেতে পারে। অথবা পুকুরে মাছ রয়েছে এমন অবস্থাও সেই পুকুরে এই প্রোবায়োটিকটা প্রয়োগ করা যায়। এটার প্রয়োগ বৃদ্ধির কথা যদি বলি তাহলে মাসে আপনাকে 4 বার প্রয়োগ করতে হবে। আপনি যেই প্রোবায়োটিকটা পারচেস করছেন ওটাকেই 4 বার প্রয়োগ করতে হবে। এতটুকু দিয়েই মোটামুটি 1 মাস আপনার চলে যাবে। একবার ব্যবহার করার পর মোটামুটি 6 মাসের ভেতরে আপনাকে সেই পুকুরে আর কোনো ধরনের প্রোবায়োটিক ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আর প্রোবায়োটিক প্রয়োগ বিধির কথা যদি বলি, পরিমাপের কথা বলি, তাহলে সেটা অবশ্যই সেই প্যাকেটের গায়ে লেখা থাকে। আপনাকে অবশ্যই সেই প্রোবায়োটিকের যে নিয়মকানুন রয়েছে, সঠিক মাত্রাটা রয়েছে, সেটা পড়ে বুঝে আপনাকে সেই হিসাবে পুকুরে প্রয়োগ করতে হবে। এক একটা প্রোবায়োটিক ব্যবহার করার পদ্ধতি এক এক রকম হয়ে থাকে। সো এটা আমি আর কথা বলছি না। যেহেতু আপনারা প্রোবায়োটিক পারচেস করবেন, ব্যবহার করবেন, সেই ব্যবহার বিধিটা অবশ্যই পড়ে নেবেন। আর প্রোবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আবহাওয়া একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। বৃষ্টি আছে বা আবহাওয়া খারাপ, এমন অবস্থায় পুকুরে কখনো প্রোবায়োটিক ব্যবহার করা যাবে না। রোদযুক্ত বা পরিষ্কার আবহাওয়া থাকলে তখনই আপনি প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারছেন। এছাড়া প্রোবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে এর সঙ্গে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ধরনের কেমিক্যালকে মিশিয়ে সেই প্রোবায়োটিক ব্যবহার করা যাবে না। সো মাছ চাষে প্রোবায়োটিক ব্যবহার করলে আপনি পাচ্ছেন বেশি উৎপাদন, কম মৃত্যু হার আর পরিষ্কার জল। তার পাশাপাশি মাছ চাষের নতুন একটা অভিজ্ঞতা আপনার সাথে তৈরি হয়ে যাবে। তো এই ছিল কিছু তথ্য প্রোবায়োটিক নিয়ে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। এই ধরনের তথ্য আরও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।